বুধবার সকাল থেকেই হাওড়া ব্যান্ডেল শাখাতে ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে দাবি করা হয়েছে, হাওড়া স্টেশন ঢোকার মুখে 64 নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে হাওড়া স্টেশনের 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়ে রয়েছে। যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা, এমনটাই পূর্ব রেল সূত্রের খবর। পরিস্থিতির জেরে ইতিমধ্যেই 22টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, রেল পরিষেবা সিগন্যাল বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে হাওড়া ব্যান্ডেলে রেল পরিষেবা বিঘ্নিত হলো, আর সেই সাথে সাথে 22টি লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। তো মূলত কোন কোন লোকাল ট্রেনগুলো বাতিল করা হলো? ব্যবস্থার জেরে এবং বিদ্যুৎ শাখা ব্যান্ডেল শাখায় যেহেতু একটি ইলেকট্রনিক গ্যাজেট যেটা বলা চলে, বুধবার সকালবেলা সেখানে একটি ট্রেন ঢুকে এবং হাওড়াতে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে যাতে ভুলবশত, এবং সেখানে একটি ইলেকট্রনিক প্যান্টোগ্রাফের মতন একটি সিগন্যালিং ব্যবস্থা, সেই সিগন্যালিং ব্যবস্থার ফাটল দেখা যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেই একটি ট্রেনের চাকাও সেখানে ফেসে যায়। সেক্ষেত্রে প্রচুর সময় দেখতে পাওয়া সকাল 6:20 থেকে একেবারে বেলা 9টা পর্যন্ত কোনো রকম কোনো ট্রেন চলাচল ব্যাহত থাকে এবং কোনো রকম ট্রেন চলাচল করতে পারে না। তাহলে সেই সিগন্যালিং ব্যবস্থা এতটাই খারাপ হয়ে চলেছিল, তাতে করে অন্য স্তরে ট্রেন চলাচল সেই লাইন থেকে চলাচল করতে পারে না। তবে পরবর্তী সময় সিগন্যালিং ব্যবস্থা 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে যে কটি লোকাল ট্রেন দাঁড়িয়েছিল সবকটাই লোকাল ট্রেন কোনো পক্ষেই ছাড়া সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রায় 22টি লোকাল ট্রেন পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে যে 22টি রেল বাতিল করা হয়েছে এবং সেখানে রেল সূত্রে জানা গিয়েছিল 1-3-0-3-4 কাটিয়ারা হাওড়া এক্সপ্রেস সেটি খালি অবস্থায় 6 নম্বর প্ল্যাটফর্মে যখন জিনি রোডে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় সেই 90 নম্বর পয়েন্টের কাছে সেইটি দুর্ঘটনা ঘটে। তার জেরেতেই এই প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বা বেরোনো বন্ধ হয়ে যায়। পাশাপাশি রেল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে পরিস্থিতি স্বাভাবিক করা হলেও কিন্তু ট্রেন চলাচলে 22টি ট্রেন কিন্তু লোকাল ট্রেন যে সময়সূচি পরবর্তী সময়সূচির জন্য তারা হবে সেইগুলিকে পরবর্তী সময়ের জন্য বাতিল করা হতো। দুটি লোকাল ট্রেনই সমস্ত ট্রেন বাতিল করা হতো, যেরকম হাওড়া তারকেশ্বর এবং হাওড়াপুলি, হাওড়া ব্যান্ডেল, হাওড়া তোমার মেমারি সহ বর্ধমান সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, যেটা মেন লাইন এবং কর্ডের শাখা হাওড়া থেকে যে সমস্ত ট্রেনগুলি ছাড়া হয় সমস্ত ট্রেন কিন্তু বাতিল করা হয়। তবে যেটা রেল সূত্রে জানা যাচ্ছিল যে এই যে প্যান্টোগ্রাফের যে লাইনে যে ভেঙে গেছে সেটি লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। তবে সিগন্যালিং ব্যবস্থার কোনো ত্রুটি থাকার জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রায় 3 ঘন্টার অধিক সময়। তবে রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে বহু ট্রেন যারা 5-এর পর থেকে 7, 8 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সেই প্ল্যাটফর্মের অধিক অংশ ট্রেনই কিন্তু সেখানে ঢোকানো হচ্ছিল। তবে পরবর্তী সময় যত বেলা বাড়ছে ট্রেনের গতি এবং প্যাসেঞ্জারদের যারা দীর্ঘায়ু যাতে না পারে সেই কারণে এই 22টি ট্রেন বাতিল করা হচ্ছে। তারপরে তাদেরকে নতুন প্ল্যাটফর্ম চালানো হয় এবং দ্রুততার সঙ্গে সেটাকে সমাধান করার চেষ্টা করা রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে বুধবার সকাল থেকেই হাওড়া ব্যান্ডেল শাখাতে ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে দাবি করা হয়েছে, হাওড়া স্টেশন ঢোকার মুখে 64 নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরে হাওড়া স্টেশনের 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ হয়েছে। যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা, এমনটাই পূর্ব রেল সূত্রের খবর। পরিস্থিতির জেরে ইতিমধ্যেই 22টি লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। অসুবিধা বুঝতে পারছি না, তো ট্রেন যাচ্ছে না এটাই এসে দেখতে পাচ্ছি যে সব লোক তো ঘোরাঘুরি করছে যে ট্রেন যাচ্ছে না, তা কী করা যাবে? সে বসে আছি কারণ ছাড়বার টাইম বলেনি, কিন্তু ছাড়বে তো বলেছে, টাইমটা তো এখনো কোনো বলেনি, কারণ ট্রেনও ছাড়ছে।